বন্ধুরা একটা পাত্রে আমি থালা থেকে আদার গুঁড়োগুলো ঢেলে নিয়েছি আর দেখুন এই বাটিটার এক বাটি হয়ে গেছে। এই দেখুন গুঁড়োগুলো কিন্তু খুব সুন্দর লাগে। নমস্কার বন্ধুরা, নেহাজ কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও ফিরে এসেছি আপনাদের সামনে। আজকে আমি কোনো রেসিপি করে দেখাবো না, আজকে আমি দেখাবো আদা কিভাবে সারা বছর সংরক্ষণ করে রাখা যায়। আর এখন তো আদা খুব পাওয়া যাচ্ছে, মানে নতুন আদাও কিন্তু বাজারে কিনতে পাওয়া যাচ্ছে আর আদার দামটা অনেকটা কম আছে। তো সেই আদাটা কিভাবে সারা বছর সংরক্ষণ করে খাওয়া যায় সেই ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। দেখুন বন্ধুরা, আদা এখানে আমি আদাগুলো আগে থেকে খোসা ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এই আদাগুলো এখন ছোট ছোট করে কেটে নেব। বন্ধুরা আদাগুলো আমি এভাবে হাফ খোসা ছাড়িয়ে নিয়েছি আর কিছু কিছু খোসা কিন্তু রয়ে গেছে, এটা কোনো সমস্যা হবে না, এরকম খোসা থাকলেও কিন্তু চলবে। এখন আমি এই ছোট ছোট করে এইভাবে কেটে নেব। এই দেখুন এইভাবেই কিন্তু সমস্ত আদাগুলো কেটে নেব। আদাগুলো আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি, এই দেখুন। আর আগে থেকে ধুয়ে নিয়েছি আর কিন্তু একদম যে কেটে রেখেছি। খুব রোদ্রও কিন্তু খুব উঠেছে আর হাওয়া আছে, আর উপরে যে জলটা ছিল এই জলটা কিন্তু শুকিয়ে গিয়েছে। আর এখন একটা মিক্সির জার নিয়েছি, এই মিক্সির জারে আমি আদাগুলো পেস্ট করে নিয়ে আসব। বন্ধুরা আমি মিক্সির জারে করছি, আপনারা কিন্তু এই শিলদারেও কিন্তু এইভাবে আদাগুলো পেস্ট করে নিতে পারবেন। একসাথে সমস্ত হবে না, আমি হাফ নিয়েছি। এখন এই আদাটা আমি পেস্ট করে নিয়ে আসব। বন্ধুরা আদাগুলো পেস্ট করে নিয়ে এসেছি, এই দেখুন। আমি কিন্তু খুব একটা পেস্ট করিনি, মানে এইভাবে হাফ পেস্ট করে নিয়েছি। এইরকম কিন্তু বড় বড় দানা দানা আছে। আর এখানে কোনো জল ব্যবহার করিনি। আদাটাতে কিন্তু জল দেওয়া যাবে না, জল দিলে পরে শুকোতে কিন্তু অনেক সময় লেগে যাবে। জল ছাড়াই কিন্তু এভাবে পেস্ট করে নিয়েছি। এখন একটা থালায় আমি স্টিলের থালা নিয়েছি, এর উপরে পেপারটা দিয়ে দিয়েছি। এই পেপারটা দেওয়ার ফলে কিন্তু আদাটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে, তার জন্য কিন্তু এই পেপারটা দিয়ে দিয়েছি। এখন এই পেপারে আমি পেস্ট করা আদাটা নিয়ে নেব। এখন বাকি যে আদাগুলো আছে এগুলো আমি পেস্ট করে নিয়ে আসব। আদাগুলো পেস্ট করে নিয়েছি, এখন আমি এই পেপারটায় এভাবে ছড়িয়ে দিব। এখন এই আদাগুলো আমি 3-4 দিন রৌদ্র দিয়ে শুকিয়ে নিব, শুকিয়ে তারপর আপনাদের সামনে ফিরে আসছি। বন্ধুরা চলে আসলাম একদিন পর, মানে গতকালকে আমি দিয়েছিলাম আদাগুলো রোদ্রে, আর আজকেও কিন্তু আমি রোদ্রে দিয়ে দিয়েছি। এখন 3টে বাজে আর এই দেখুন একদম মুচমুচে হয়ে গেছে, খুব সুন্দর শুকিয়েছে। আর এই যে পেপারে দিয়েছি, পেপারের গায়েও কিন্তু একদম লেগে নেই, খুব সুন্দর শুকিয়ে গিয়েছে। আর প্রচণ্ড রোদ্র ছিল, তার জন্য কিন্তু আমার 2 দিনেই শুকিয়ে গিয়েছে। এখন একটা যে মিক্সির জার নিয়েছি, এই মিক্সির জারে আমি এই আদার গুঁড়োগুলো নিয়ে নেব। এখন এগুলো আমি গুঁড়ো করে নিয়ে আসব। দেখুন বন্ধুরা আদাগুলো আমি গুঁড়ো করে নিয়ে এসেছি, এই দেখুন কত সুন্দর গুঁড়ো হয়ে গেছে। এখন একটা চালনি নিয়ে নেব, এটা আটা চালা যে চালনিটা সেটাই আমি নিয়ে নিয়েছি। এখন এই গুঁড়োগুলো একটু চেলে নেব। আর বন্ধুরা উপরে কিন্তু আমি নেট দিয়ে একটু ঢেকে দিয়েছিলাম, রোদ্রে যখন দিয়েছি উপর পাশে ঢেকে দিয়েছি যেন কোনো কিছু না পড়ে, তার জন্যই ঢেকে দিয়েছিলাম। এখন এই চালনি দিয়ে আমি চেলে নেব। বন্ধুরা দেখুন চেলে নিয়েছি, সমস্ত আদাটা কিন্তু গুঁড়ো এভাবে চেলে নিয়েছি, নিচে পড়ে গেছে আর উপরে একটু দানা দানা আছে, এইটুকু চালনি দিয়ে এটুকু বেরিয়েছে। আর সমস্তটা কিন্তু খুব সুন্দর গুঁড়ো হয়ে গেছে। আর দেখুন কত সুন্দর লাগছে, একদম একদিনে আদা
কত সুন্দর মানে শুকিয়েও গিয়েছে আর কিন্তু গুঁড়োটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। আমি অল্প কিছু আদা নিয়েছি, আপনারা কিন্তু বছর জোরে যদি খেতে চান তাহলে আপনারা 1-2 কেজি আদা একবারে এইভাবে আমি যেভাবে সংরক্ষণ করেছি আপনারা কিন্তু এইভাবে গুঁড়ো করে সংরক্ষণ করে ঘরে রাখতে পারবেন। বন্ধুরা, একটা পাত্রে আমি থালা থেকে আদার গুঁড়োগুলো ঢেলে নিয়েছি আর দেখুন এই বাটিটার 1 বাটি হয়ে গেছে। এই দেখুন গুঁড়োগুলো কিন্তু খুব সুন্দর লাগছে। বন্ধুরা, আজকের এই আদা সংরক্ষণ করা ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।